আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই কোন জেলার থেকে দেখতে আছেন কমেন্ট করে জানাবেন। এবং নতুন যারা আছেন এই ভিডিও যারা দেখবেন এবং দেখেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, ভাই আপনারা এই খ্যাত ভিডিও দেখে করতে চান, কিন্তু ভিডিওর পিছনে যে এই যে খ্যাতগুলো এত সুন্দর করা হয়েছে এর পিছনে আপনারা অনেক অজানা আছে, কিন্তু এগুলো জানতে হবে। জানার পরে আপনি একটা উদ্দেশ্য করেন যে আমি খ্যাতটা করব। ভাই এত সুন্দর খ্যাতটা হয়েছে, এত সুন্দর লতি দেখে আপনার কিন্তু অনেক নতুন উদ্যোক্তা আছেন, তারা এই খ্যাত করবেনি। আসলে কইলে তো কিন্তু খ্যাতটা করা যায় না। আর এরকম সুন্দর দেখেন, ফসলের মালিক কিন্তু আল্লাহ, এটা আপনার হাতেও না আমার হাতেও না। তো আমি বলি যে আপনারা যে কোনো খ্যাত করতে চাইলে করতে পারেন না, কারণ কি আপনাদের কিন্তু বড় ব্যর্থতা এখানে। দেখেন, মানুষ চেষ্টা করলে পারে না যে এমন কিছু নাই। তো অনেক মানুষ আছেন যে আপনি ফসল নিলেন, জাত নিলেন, আপনি নিয়ে লাগাইলেন আর খেদমত করলেন না। দেখেন, আপনি যদি খেদমত না করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ফসল হবে না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই, 100%। আপনি যে ফসল চাষ করেন না কেন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, আপনার মন দিয়ে যদি এই ক্ষেতটা করতে পারেন তাহলে আপনি নেন। দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। যেরকম 1 নম্বরে আপনি এমন একটা ক্ষেত নির্বাচন করবেন যেই ক্ষেতটায় আপনি মনে চাইলে পানি দিতে পারবেন এবং মনে চাইলে আপনি আটকাই রাখতে পারবেন, মানে সুগা দিতে পারবেন ক্ষেতটারে। তো অনেকে আছে যে দেখা যাচ্ছে আপনার ক্ষেতে পানি আছে সবসময়, আপনার ক্ষেত শুকাইতে পারেন না। এরকম ক্ষেতে কিন্তু আপনি এই চাষ করে কিন্তু সফলতা পাবেন না। হয়তো অন্য অন্য জাত পাইতে পারেন, কিন্তু এই লতি কচু বাড়ির এক জাত চাষ করে কখনো সফলতা পাবেন না। তো বিষয়ে যদি আপনি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনি এইসব ধরনের চাষ করতে পারবেন। দেখেন, আমরা যেগুলো দেখাই আপনার ক্ষেতের ভিতরে সব কিন্তু রিয়েল দেখাই। কারণ কি জানেন, আপনি একজন যদি নতুন উদ্যোক্তা হন বা আমার কাছ থেকে চারা নেন, যদি আপনাকে ভালো পরামর্শ না দেওয়া যায় এবং ভালো পরিচর্যা সিস্টেম বুঝাই না দেওয়া যায়, এখানে কি সার ওষুধ লাগবে সব বিষয় নিয়ে যদি আলোচনা না করা যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি চারা নিয়ে কিন্তু বড় ধরনের একটা লসের ভাগীদার হইয়া যায়। তো এই কারণে বলি ভাই, আপনারা যারাই যেখান থেকে চারা সংগ্রহ করেন কোনো সমস্যা নেই, কিন্তু ভালো জাতের কিনা এটা অবশ্যই আপনি যাচাই করবেন। আবার অনেক মানুষ আছেন যে 5 পাই 10 পাই আড়ানোর জন্য আপনি অন্য একটা জাত সংগ্রহ করছেন। মনে করেন আপনি 5,000 চারা নেবেন, একটা রেট আছে, আপনার লতি কচু বাড়ির এক কইয়া যশোরের লতিটা ধরাই দিল কিংবা নাটোর ধরাই দিল। আপনি কিন্তু চিনেন না, আপনি কিন্তু নতুন মানুষ। এই দিক থেকে কিন্তু আপনার সতর্ক থাকতে হবে। যে অনেকে বলে লতি কচু বাড়ির এক চারা আছে আমার কাছ থেকে নেন, 100%। আসলে ভাই 100% কিনা এটা লাগানোর পরে বোঝা যায় যে ফসলটা কিরকম হয় কি হয় না। তো এইসব বিষয় নিয়ে যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হইতে পারবেন। আর যারা একবারে বলে যে আমি এই ফসল চাষ করলে কি কিভাবে হবে, ওই ফসল চাষ করলে কি, ভাই দেখেন এক এক ফসলের এক এক গুণগান আল্লাহ তাআলা দান করছেন। আর এক এক মানুষের এক হবি এক, কেউ ব্রেন কাজ করে কেউ ব্রেনে কাজ করে না। এই যে ফসলগুলো আপনারা দেখেন, এখানে কিন্তু পাও ফালানোর কোনো জায়গা নাই। এখন আপনি যদি মনে করেন এই ফসলটা আপনি নিয়ে চাষ করবেন, করতে পারবেন না কখনো, কারণ এই অভিজ্ঞতাটা আপনার নাই। তবে এই ক্ষেত চাষ করলে কিন্তু কোনো অভিজ্ঞতা দরকার হয় না। একবার সহজ পদ্ধতি, এর মতো সহজ চাষ বাংলাদেশে আর কোনো ফসল হয় না। খালি একটু মাথায় রাখতে হবে, আপনি পানি মনে চাইলে দিবেন, মনে চাইলে আটকাই রাখবেন, আবার মনে চাইলে রোদে শুকাইবেন। এরকম জায়গা নির্বাচন করে যদি আপনি এই ফসল চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। দেন অনেকে আমার সাথে কথা বলেন যে ভাই চারা নেব অন্য এক জায়গার থেকে চারা। ভাই আপনি যেখান থেকে চারা সংগ্রহ করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছ থেকে আপনি চারা যখন নিবেন তখন অবশ্যই লতিরাজ বাড়ির এক চারা সংগ্রহ করবেন। আর যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে সংগ্রহ করবেন। কিন্তু লতিরাজ বাড়ির এক কয়জনের আছে বলতে পারেন? কখনোই বলতে পারেন না, কারণ আপনি তো নতুন, আপনি তো জানেন না, আপনি তো বোঝেন না। আপনি যত বড় চালাক হন, আপনার দেহামু একটা যদি দিয়ে আর একটা আপনি ধরতে পারবেন কখনোই না। তবে হ্যাঁ, একটা জিনিস হইলো, কথা হইলো এইটা যে আপনি সবকিছু ফাঁকি দিতে পারবেন না, এক ব্যক্তিরই ফাঁকি দিতে পারবেন না, সেটা আল্লাহ পাক। আর আল্লাহর যে ডরাইবে, আল্লাহর যে ভয় পাইবে, আল্লাহর ভয় যার কলিজার ভিতর থাকবে সে কখনো মানুষকে ঠগাবে না। এই কথাটা সবসময়, কারণ মরণের কথা স্মরণ করলেই কোনো ব্যক্তিকে ঠগানো সম্ভব না। এই জন্যই বলি ভাই, আপনারা যারাই এই জাত নিতে চান, দেখেন আমি লতিরাজ বাড়ির এক সারা বাংলাদেশের সর্বোচ্চ হোম ডেলিভারি দিই। তো অনেকে লতিরাজ বাড়ির এক চারা কইয়া বিক্রি করে,
ঠিক আছে, কিন্তু অন্য জাত 2 মাস 3 মাস ফসল হওয়ার পরে আর ফসল হয় না, তারপর গাছে ফুল এসে পড়ে। আপনার ঠগানো হয়েছে, আপনার তো ঠগানো হয়েছে, অন্য একটা জাত ধরাই দিয়েছে। দেখেন যশোরের লতিরাজ তেমন কিন্তু ফসল হয় না। ঠিক আছে, তো অনেকে বলে ভাই যশোর লতিরাজ করিয়া আমি কুটিপতি হয়ে গেছি। ভাই ভুল কথা, একবারে ভুয়া মিথ্যা কথা। ঠিক আছে, আপনার লতিরাজ বাড়ি এক চাষ করিয়াও বড় লোক হতে পারবেন না, কুটিপতি হইতে পারবেন না। তবে খাইয়ে লইয়া ধানে যে 10 ফসল হয়, 10 ফসল আছে, এইটাই আপনার বেশি ভালো হয়। ঠিক আছে, যে এইটাই আপনার এক ফসলে যা হবে, আর ধান 10 ফসল করে হইলে যখন 1 টাকা খরচা করলে 9 টাকা আসবে, এক কথাই। ঠিক আছে, তো এইরকম অনেক কিছু বিষয় আছে ভাই। অনেকে বলে ভাই এই জাত চাষ করে আপনি কোটিপতি হবেন, সম্পূর্ণ মিথ্যা কথা। আমার কাছে কোনো মিথ্যা কথা পাবেন না ইনশাল্লাহ। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ।